আসসালামু আলাইকুম। হেলমেট পরা মোটরসাইকেল চালকদের পুলিশের ফুলের শুভেচ্ছা। কোথায় ঘটলো এই ঘটনা, এখন আপনাদেরকে আমরা জানাবো। রাজবাড়ীতে যথাযথভাবে ট্রাফিক আইন মেনে এবং মাথায় হেলমেট পরে মোটরসাইকেল চালানোর জন্য চালকদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবাগত পুলিশ সুপার মোসাম্মদ শামীমা পারভীন। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর শহরের বড়পুল এলাকায় নিরাপদ ভ্রমণ নিরাপদ জীবন এই স্লোগানে জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে ট্রাফিক সচেতনতা কার্যক্রম উদ্বোধন করে হেলমেট পরা বাইকারদের ফুলের শুভেচ্ছা জানান। আর যারা হেলমেট ব্যবহার করেননি তাদেরকে সতর্ক করেন তিনি। এতে সার্বিক সহায়তা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ীর সমন্বয়ক ও শিক্ষার্থীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এসব দুর্ঘটনায় মোটরসাইকেল চালকরা সবচেয়ে বেশি মারা যান। এক্ষেত্রে মোটরসাইকেল চালকদের অবশ্যই হেলমেট ব্যবহার করে গাড়ি চালানো উচিত। এতে দুর্ঘটনার কবল থেকে চালক সুরক্ষিত থাকবে এবং তিনি বেঁচে থাকলে তার পরিবারটিও নিরাপদ থাকবে। পুলিশের পাশাপাশি ছাত্র জনতার সহযোগিতায় ট্রাফিক সচেতনতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুলিশ সুপার মোসাম্মদ শামীমা পারভীন বলেন, ও নিরাপদ ভ্রমণ নিরাপদ জীবন এর লক্ষ্যে এই কর্মসূচি দেওয়া হয়েছে। সাধারণ মানুষ এটিকে ভালোভাবে গ্রহণ করেছে। আগামীকাল থেকে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন প্রয়োগ করা হবে। বন্ধুরা, এই ধরনের কাজ যদি পুলিশের পক্ষ থেকে করা হয়, পুলিশ যদি জনতার হয়ে যায়, তাহলে বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশে, পরিপূর্ণ শান্তিপূর্ণ দেশে পরিণত হবে। কারণ বাংলাদেশ এমনি একটি শান্তিপূর্ণ দেশ। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাংলাদেশ কিন্তু আপনার বিশ্বের মধ্যে অন্যতম একটি শান্তিপ্রিয় দেশ। আপনি পৃথিবীর যে দেশেই যাবেন না কেন, সেটা হোক আমেরিকা, সেটা হোক ইংল্যান্ড, সেটা হোক জার্মান, সেটা হোক ফ্রান্স, ইটালি, চায়না, পৃথিবীর যে দেশেই হোক না কেন, আপনার অশান্তি টুকটাক, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, এগুলো পৃথিবীর সব দেশেই ঘটে থাকে কম বেশি। কিন্তু আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে থাকে সেগুলো খুবই বিচ্ছিন্ন এবং সাধারণ। আমাদের দেশে কোনো সাম্প্রদায়িকতা নেই বললেই চলে। যেগুলো ঘটে থাকে সেগুলো তাদের রাজনৈতিক কারণে বা অন্য কোনো কারণে হয়ে থাকে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একই সাথে বসবাস করি। এই জন্যই এই দেশটা আমার আপনার সবার ভালো লাগে। তো পুলিশের এই কাজ সত্যি প্রশংসনীয়। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত আপনার সকলেই আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন এ পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তীতে। আল্লাহ হাফেজ।